থেমে থাকার কোনো সুযোগ নেই। ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো। হয় আপনাকে ছুটতে হবে, না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার। ঢাকা শহরের বৃষ্টি এত দারুণ আমি জানতাম না। যখন বাসের গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আমার মনে পড়ছিল একটা বিখ্যাত লেখা যে আকাশের মতো নিরাপদ জায়গায় মেঘ ভেসে বেড়ালেও মাঝে মাঝে বৃষ্টি হয়ে মাটিতে নামে। কাজ করলে আপনি কোথাও লুকাতে পারবেন না, আপনাকে আসতেই হবে সামনে। তো এটা আসলে কাজেরই স্বীকৃতি। এবং প্রত্যেকটা পুরস্কার একসাথে যেমন আনন্দের, ঠিক তেমনি দায়বদ্ধতারও। কারণ প্রত্যেকটা পুরস্কার মনে করিয়ে দেয় যে আপনাকে আরো ভালো করতে হবে, আরো বেশি ছুটতে হবে। এবং এই স্ক্রিনে পারফর্ম করার ব্যাপারটা এরকম যে এখানে আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই। ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো। হয় আপনাকে ছুটতে হবে, না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার। আমি আসলে প্রকৃতির মানুষ, কিন্তু এত লাইট, এত ক্যামেরার সামনে দাঁড়ানোটা খুব কম হয়ে ওঠে, এবং খুব মাঝে মাঝে হয়, সেটি আপনারা জানেন। তো ভালো লাগছে। এবং ঢাকা কালচারাল একাডেমিকে অনেক ধন্যবাদ যে তারা যে আবার ডেকেছে। এবং আজকে বৃষ্টি স্নাত ঢাকা, ঢাকা শহরটা একটু অন্যরকম ছিল। ঢাকা শহরের বৃষ্টি এত দারুণ আমি জানতাম না, কারণ আমি তো ঢাকা শহরে থাকি না। খুবই ভালো লাগছিল যখন বাসের গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়ছিল। আমার মনে পড়ছিল একটা বিখ্যাত লেখা যে আকাশের মতো নিরাপদ জায়গায় মেঘ ভেসে বেড়ালেও মাঝে মাঝে বৃষ্টি হয়ে মাটিতে নামে, ময়লা আবর্জনায় ভরা শুষ্ক মাটিকে স্নান করিয়ে পবিত্র করবে বলে। এবং সেই পবিত্র মাটিতে কয়েকটা বীজ পাতা গজাবে, অসংখ্য পাতার ভিড়ে রাধাচূড়ারা ফুটবে। তো ঢাকা শহরের আইল্যান্ডের মাঝখানে রাধাচূড়াতে যখন বৃষ্টির ফোঁটা পড়ছিল, সত্যি ঢাকা শহরকে অনেক মায়াবী লাগছিল। এ শহরটা নিশ্চিত মায়াবী, কারণ ধারণ ক্ষমতার বাইরের মানুষকে এই শহর প্রতিদিন খাওয়াচ্ছে, তারপর টেক কেয়ার করছে। ডেফিনেটলি ঢাকা শহর খুব মায়াবী। এবং এই শহরটা মানুষের কাঙ্ক্ষিত এক শহর। যদিও এই শহর তার মানে কি বলবো, ভারতের বাইরে মানুষকেই বেয়ার করছে। ভালো লাগছে, আজকে অনেক ভালো লাগছে।